আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ইটের উপর দাঁড়িয়ে আপনার সুন্দর ঘরটি তৈরি হয়েছে সেই ইটের ভেতর ঠিক কতটা রক্তঘাম মিশে আছে? আমরা আজ এমন এক বাস্তবতার গল্প বলবো যেখানে মানুষ প্রতিদিন আগুনের সাথে লড়াই করে, যেখানে সূর্য ওঠার আগেই জীবন শুরু হয় আর সূর্য ডুবলেও হাড়ভাঙ্গা খাটুনি থামে না। এটা কোনো রূপকথা নয়, এটা খুলনার পাইকগাছার হাজার হাজার ইটভাটা শ্রমিকের প্রতিদিনের নিষ্ঠুর সংগ্রামের চিত্র। ইটের লাল আভার আড়ালে কিভাবে ধূসর হয়ে যাচ্ছে একদল মানুষের জীবন তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাটের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। খুলনা জেলার পাইকগাছা উপজেলা শিবসা আর কপোতাক্ষের পলিমাটিতে ঘেরা এই অঞ্চলটি কৃষি আর মাছ চাষের জন্য পরিচিত হলেও এর এক অন্য রূপ আছে, আর তা হলো ইটভাটা। শীতকাল আসার সাথে সাথেই এই নদীর তীরবর্তী এলাকায় জেগে ওঠে শত শত চিমনি। ডিসেম্বর থেকে মে এই 6 মাস এখানে চলে বিরামহীন কর্মযজ্ঞ। এখানকার ভাটাগুলোতে কাজ করতে আসে শুধু স্থানীয়রা নয়, বরং সাতক্ষীরা, বাগেরহাট, এমনকি দেশের উত্তরাঞ্চল থেকেও শত শত ভূমিহীন পরিবার এখানে ডেরা বাঁধে। তাদের লক্ষ্য একটাই, পেটের ক্ষুধা মেটানো। কিন্তু এই আগুনের চুল্লিতে তারা শুধু ইটই পোড়ায় না, নিজেদের স্বপ্ন আর ভবিষ্যৎকেও পুড়িয়ে ছাই করে দেয়। ইটভাটায় দিন শুরু হয় রাত থাকতে। যখন পুরো দেশ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন রাত 3টে বা 4টে থেকে শুরু হয় কাদার সাথে যুদ্ধ। শ্রমিকদের রুটিনটা অনেকটাই যান্ত্রিক। ভোর 4টায় ঘুম থেকে উঠে চলে কাঁচামাটি তৈরির কাজ। সকাল 7টার মধ্যে শুরু হয় ছাঁচে ইট ঢালাই। দুপুর গড়ালে সামান্য ডাল ভাত খেয়ে একটু জিরিয়ে নেওয়া। আর বিকেল থেকে শুরু হয় রোদে শুকানো ইটগুলোকে আগুনের চুল্লির কাছে নিয়ে যাওয়ার কাজ। এখানে কাজের কোনো নির্দিষ্ট শিফট নেই, কাজ মানেই দিনরাত এক করে খাটুনি। পুরুষরা মাটি কাটে, মহিলারা সেই ভারী ইটের বোঝা মাথায় তুলে নেয়, আর ছোট্ট শিশুরা তারা ইটের গায়ে ছাপ মারে কিংবা ইটগুলো রোদে উল্টে পাল্টে দেয়। এখানে শৈশব মানেই ধুলো আর কাদার এক ধূসর পৃথিবী। কষ্টের বিনিময়ে তারা পায় কত? একজন দক্ষ শ্রমিক সারাদিনে 1000 ইট বানালে পান মাত্র 600 থেকে 700 টাকা, আর নারী শ্রমিক বা সহকারীদের মজুরি তার চাইতেও অনেক কম। কিন্তু টাকার চেয়েও বড় ক্ষতিটা হয় শরীরে। চিমনির থেকে বের হওয়া সালফার ডাই অক্সাইড আর কার্বন এদের ফুসফুসকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। সারাদিন ঝুঁকে কাজ করার ফলে পিঠের মেরুদণ্ড বেঁকে যাওয়া এখানে খুবই সাধারণ বিষয়। তার উপর আছে ঋণের জাল। বেশিরভাগ শ্রমিক দাদন বা অগ্রিম টাকা নিয়ে এখানে কাজ করতে আসে। একবার এই দাদনের জালে পড়লে সেই টাকা শোধ করতে করতেই বছরের পর বছর কেটে যায়। তারা চাইলেও কাজ ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। এটি আধুনিক যুগের এক অদৃশ্য দাসত্ব ছাড়া আর কিছুই না। এখানে এক একটি মানুষের জীবন এক একটি দীর্ঘশ্বাস। যেমন ধরুন রহমত আলীর কথা। 55 বছর বয়সী রহমত চাচা গত 2 দশক ধরে এই ভাটায় কাজ করছেন। তিনি আমাদের জানান, বাবা এই আগুনের তাপ আর সয় না, চোখ দুইটা সারাক্ষণ জ্বলে, কিন্তু না এসে উপায় কি? বাড়িতে জোয়ান ছেলেটা পঙ্গু, নাতনিটার পড়ার খরচ জোগাতে এই বুড়ো বয়সেও কাদার তালের সাথে যুদ্ধ করতে হয়। আবার সুমির দিকে তাকালে দেখা যায় অন্য চিত্র। বয়স মাত্র 18, যেখানে তার কলেজে থাকার কথা সেখানে তার মাথায় 10টি কাঁচা ইটের বোঝা। সুমি জানায়, বাবার ঋণের টাকা শোধ করতে পুরো পরিবার নিয়ে এই ভাটায় এসেছে। তার স্বপ্ন ছিল নার্স হওয়ার, কিন্তু এখন তার হাতের তালু ইটের লাল ধুলোয় রুক্ষ হয়ে গেছে। রহমত চাচা বা সুমি এরা কেবল নাম নয়, এরা এই ব্যবস্থার শিকার হাজারো মানুষের প্রতিনিধি। কেন এই মানুষগুলো এই অমানবিক জীবন থেকে বের হতে পারে না? এর সহজ উত্তর হলো বিকল্প কর্মসংস্থানের অভাব। পাইকগাছায় লোনা পানির কারণে কৃষিকাজ আগের মতো নেই, ফলে ভূমিহীন গরিব মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়ায় এই ইট ভাটা। অন্যদিকে আধুনিক শহর গড়ার নেশায় ইটের চাহিদা আজ আকাশচুম্বী। বড় বড় অট্টালিকা গড়ে উঠছে এদের হাড়ভাঙ্গা খাটুনির ওপর ভিত্তি করে। কিন্তু যে শ্রমিক ইট বানাচ্ছে তার নিজের ঘরের কিন্তু ইটের দেয়াল নেই, সে থাকে পলিথিন আর বাঁশের তৈরি ঝুপড়িতে। এটি একটি চরম বৈপরীত্য। যাদের হাতে শহর গড়ার ভিত্তি তৈরি হয় তাদের নিজেদের কোনো স্থায়ী ঠিকানা নেই। পাইকগাছার আকাশে চাঁদ উঠলে ভাটার আগুন আরও লাল দেখায়।
শ্রমিকরা ঘুমানোর চেষ্টা করে এই আশায় কাল হয়তো দিনটা একটু ভালো যাবে, কিন্তু পরদিন আবার সে একই ধুলো, একই আগুন আর একই যান্ত্রিক জীবন। আমরা যখন আমাদের স্বপ্নের বাড়িটি বানাই, তখন কি একবারও ভাবি এই ইটের কারিগরদের কথা? হয়তো ভাবি না, কিন্তু এই মানুষগুলোর শ্রম আর ত্যাগের গল্পগুলো আমাদের ভুলে যাওয়া উচিত নয়। আজকের এই আয়োজন এই অদৃশ্য কারিগরদের উৎসর্গ করা হলো। মানুষের সচেতনতা হয়তো একদিন এই অমানবিক ব্যবস্থার পরিবর্তন আনবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এক সত্য গল্পে।